এই ইউনিভার্সিটির টিউশন ফিসটা খুবই অ্যাফোর্ডেবল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটিটার অ্যাকসেপ্টেন্স রেটটাও কিন্তু অনেক হাই। মোটামুটি ফিক্সড একটা স্কলারশিপ তারা 4,000 পাউন্ড পর্যন্ত এটা পায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস হুমায়রা আঞ্জুম দিলারা ফ্রম টিসিএল গ্লোবাল এবং আপনাদের সকলকে আমাদের টিসিএল এর পডকাস্টে স্বাগতম। আমাদের সাথে আজকে আছেন ইউকে এক্সপার্ট সাদিয়া আফরিন, যার সাথে আমরা কথা বলবো অ্যাঙ্গেলো রাস্কিন ইউনিভার্সিটি নিয়ে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপু, সময় বিলম্ব না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই তাহলে। জি, অবশ্যই। তো আপু, আপনার কাছে আমার ১ম প্রশ্ন হচ্ছে, আপনি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অ্যাঙ্গেলো রাস্কিন ইউনিভার্সিটি কেন জনপ্রিয় বলে আপনি মনে করেন? আচ্ছা। আমি যদি শুরুতেই বলি যে ইউনিভার্সিটিটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই জনপ্রিয় এবং আমি বলব যে খুবই ট্রাস্টওয়ার্দি একটা ইউনিভার্সিটি। এর প্রধান কারণগুলোর কথা যদি আমি বলি তাহলে দেখা যায় ইউনিভার্সিটিটি হচ্ছে আ একটা পাবলিক ইউনিভার্সিটি। পাশাপাশি এই ইউনিভার্সিটির টিউশন ফিসটা খুবই অ্যাফোর্ডেবল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। দেন এই ইউনিভার্সিটির আমি যদি বলি যে আ তাদের হচ্ছে যে ৩ টা ইনটেক এভেইলেবল থাকে। এরপর হচ্ছে যে তাদের আ এমপ্লয়াবিলিটি রেট যদি আমি বলি সেটা খুবই হাই এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটিটার অ্যাকসেপ্টেন্স রেটটাও কিন্তু অনেক হাই। দেখা যাচ্ছে যে মানে রিজেকশন রেট মানে সেভাবে মানে করেই না ইউনিভার্সিটি। আমরা অনেক সময় দেখি যে অনেক ইউনিভার্সিটিতে এপ্লাই করে বাট উইথআউট এনি রিজন অনেক সময় তারা রিজেক্ট করে দিচ্ছে বা এরকম। বাট ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্ট করছে। তারপর ইউনিভার্সিটির ক্যাম্পাসের কথা যদি আমি বলি, লন্ডন এবং লন্ডনের বাইরে টোটাল তাদের ক্যাম্পাস রয়েছে ৫ টি। যার কারণে স্টুডেন্টরা সাধারণত তাদের সুইটেবল লোকেশন বা প্লেস অনুযায়ী তারা কিন্তু ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করে বা সেই ক্যাম্পাস গুলো সিলেক্ট করে এবং ক্যাম্পাস গুলোতে তখন তারা হচ্ছে যে পড়তে আসতে পারছে। তো এটাই এগুলো বেশ কিছু রিজনের কারণে দেখা যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা রাইট নাও অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটিটা হচ্ছে যে সিলেক্ট করছে আরকি। আচ্ছা আপু, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে ওদের employability এবং আ ওদের অন্যান্য সুবিধা সবকিছু মিলেই এটিকে বাংলাদেশি স্টুডেন্টের জন্য বেশ জনপ্রিয় করে তুলেছে। তো আপু, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, আপনি যে বললেন যে ওদের ৩ টি ইনটেক আছে। তো সবচেয়ে বেশি জনপ্রিয় কোন ইনটেকটি? আ এটা যদি বলি আসলে আপু অ্যাংলিয়া রাস্কিনের হচ্ছে ৩ টি ইনটেক। যে ৩ টি হচ্ছে আপনার জানুয়ারি, মে, সেপ্টেম্বর ইনটেক। আর জনপ্রিয় বলতে হচ্ছে যে সবগুলো ইনটেকেই হচ্ছে যে আমরা অ্যাংলিয়া রাস্কিন থেকে বেশ স্টুডেন্টদেরকে দেখতে পাই যে তারা হচ্ছে এপ্লাই করছে। কারণ প্রতিটি ইনটেকেই আপনার হচ্ছে যদি বলি যে কোর্সেস গুলো অনেক কোর্স এভেইলেবল থাকে বিভিন্ন ডিপার্টমেন্টের। যেটা হচ্ছে হয়তো অনেক ইউনিভার্সিটি গুলোতে আমরা দেখতে পাই মে ইনটেকে কিন্তু খুব একটা এভেইলেবল থাকে না আরকি কোর্সেস গুলো। তো এই ইউনিভার্সিটিতে কিন্তু হচ্ছে যে আপনার আন্ডার গ্রেড বলেন অথবা হচ্ছে পোস্ট গ্রেড বলেন, এই ২ টা হচ্ছে যে প্রোগ্রামেই কিন্তু আমরা অনেক কোর্সেস দেখি যে এভেইলেবল থাকে। তো এটার জানুয়ারি ইনটেক অথবা মে ইনটেক অথবা সেপ্টেম্বর ইনটেক যেটাতেই হচ্ছে যে স্টুডেন্টরা যাক না কেন তাদের মানে সুইটেবল যে কোর্স গুলো সেটা হচ্ছে যে তারা সিলেক্ট করতে পারছে। এজন্য বলা যায় যে ৩ টা ইনটেকই হচ্ছে যে তাদের আমরা হচ্ছে যে মানে স্টুডেন্টদের কাছে দেখি যে এটা বেশ তাদের জন্য পপুলার একটা আ ইউনিভার্সিটি। ইনটেকের কথা দিয়ে যদি আমি বলি। তো আপু, আমাদের বাইরের দেশে পড়াশোনা করতে গেলে আমাদের সবার ১ম এই যে ব্যাপারটা মাথায় আসে সেটা হচ্ছে যে টিউশন ফি। সো আমাদেরকে কি একটু বলবেন যে অ্যাঙ্গেলো রাস্কিন ইউনিভার্সিটির টিউশন ফি রেঞ্জটা কেমন হবে ফর বোথ ইউজি অ্যান্ড পিজি? আচ্ছা, ইউজি এবং পিজি আমি বোথ যদি আমি বলি ইউনিভার্সিটির হচ্ছে কোর্স টু কোর্স এটা ভ্যারি করে যদিও। আর ওদের টিউশন ফিসটা সাধারণত স্টার্ট হয় আপনার ১৫,০০০ থেকে ১৬,০০০ পাউন্ড থেকে এবং সর্বোচ্চ ১৮,০০০ থেকে ২০,০০০ পাউন্ড পর্যন্ত থাকে। আর এর মধ্যে থেকে কিন্তু স্টুডেন্টরা কিন্তু আবার ইন্টারন্যাশনাল স্কলারশিপ পায়। হ্যাঁ? ইউনিভার্সিটিতে কিন্তু অনেক ধরনের স্কলারশিপ এভেইলেবল আছে। এর মধ্যে থেকে যদি আমি বলি যে মোটামুটি ফিক্সড একটা স্কলারশিপ তারা ৪,০০০ পাউন্ড পর্যন্ত এটা পায়। এরপর বিভিন্ন স্কলারশিপ এটা হয়তো আ লাইক আর্লি পেমেন্ট ডিসকাউন্ট থাকে বা অনেক সময় কান্ট্রি বেসড কিছু স্কলারশিপ থাকে। কিন্তু ৪,০০০ স্কলারশিপ যেটা ইন্টারন্যাশনাল স্কলারশিপ এটা কিন্তু ইউজি এবং পিজি বোথ সেক্টরে যে স্টুডেন্টরা যখন এপ্লাই করে এটা কিন্তু তারা হচ্ছে যে এই স্কলারশিপটা পেয়ে যায়। ওকে। তাহলে হচ্ছে যে টিউশন ফিটা বেশ অ্যাফোর্ডেবল তাদের জন্য। তাই তো? আচ্ছা আপু। তো আ আমাদেরকে যদি যদি একটু প্লিজ ইনফর্ম করতেন যে ইউনিভার্সিটি
ইউনিভার্সিটিতে মানে অ্যাঙ্গেলো রাস্কিন ইউনিভার্সিটিতে আ একাডেমিক কি রিকোয়ারমেন্ট থাকলে একজন স্টুডেন্ট এটাতে এপ্লাই করার জন্য এলিজিবল হবে? আপু একাডেমিক রিকোয়ারমেন্ট এর মধ্যে ওরা কিন্তু খুবই ফ্লেক্সিবল, হ্যাঁ? তো একাডেমিক রিকোয়ারমেন্ট এর যদি আমি বলি যে একাডেমিক লাইক আন্ডারগ্রেড এর হোক আর পোস্ট গ্র্যাড স্টুডেন্টরা হোক, তাদের যদি এইচএসসি তে 60 থেকে 70% তাদের মার্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে যে ব্যাচেলর প্রোগ্রামের জন্য এপ্লাই করে ফেলতে পারে, হ্যাঁ? আবার যদি কোন স্টুডেন্ট মাস্টার্স প্রোগ্রামের জন্য এপ্লাই করতে চায়, সেক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রিতে যদিও এটা কোর্স টু কোর্স ডিপেন্ড করে, কিছু কোর্সে দেখা যায় হুম। তাদের রিকোয়ারমেন্ট একটু হাই থাকে। বাট সাধারণত ওদের 2.5 থেকেই ওরা হচ্ছে একসেপ্ট করে নেয় আউট অফ 4 এ। তো সেক্ষেত্রে আমি বলব যে এটা খুবই ফ্লেক্সিবল একটা ইউনিভার্সিটি। যারা হচ্ছে যে মানে এপ্লাই করতে চাচ্ছেন বা প্ল্যান করছেন ইউকে তে পড়াশোনা করতে যাবেন, তারা কিন্তু অ্যাংলো রাস কিন্তু সিলেক্ট করতে পারে, বা তাদের যাদের হচ্ছে যে আমি বলব যে ব্যাচেলর স্কোর গুলো একটু কম আছে, তারাও কিন্তু হচ্ছে যে ইউনিভার্সিটি তাদের জন্য একটা গুড অপশন হতে পারে। ওকে আপু। আ আমার যেটা আরেকটা প্রশ্ন ছিল যে আ IELTS তো সবাই একসেপ্ট করে আমরা জানি। তো আমাদেরকে যদি একটু IELTS এর রিকোয়ারমেন্ট এবং IELTS বাদে আর কি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট তারা একসেপ্ট করছে একটু যদি আমাদেরকে জানাতেন। হ্যাঁ, আপু আমি কিন্তু মানে শুরুতেই বলেছিলাম যে ইউনিভার্সিটির আসলে সবকিছুর ক্ষেত্রেই হচ্ছে খুবই ফ্লেক্সিবল। তাদের একাডেমিক রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে হোক অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এই রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা অনেক ইউনিভার্সিটি দেখি যে তারা শুধুমাত্র আইএলটিএস এ ফিক্সড থাকে। আইএলটিএস ছাড়া অন্য কোনো হয়তো কোনো বা অন্য কোনো এক্সাম বা অন্য কোনো সার্টিফিকেট তারা একসেপ্ট করছে না। বাট অ্যাংলিও রাস্কিন কিন্তু মানে যেকোনোটাই একটা স্টুডেন্টের হতে পারে যে একটা স্টুডেন্টের আইএলটিএস নেই, ওকে ফাইন, তার হচ্ছে ডুওলিঙ্গো আছে, সে কিন্তু ডুওলিঙ্গো দিয়ে এপ্লাই করে ফেলতে পারবে। ডুওলিঙ্গো নাই, কারো পিটিই আছে, পিটিই দিয়ে কিন্তু এপ্লাই করে ফেলতে পারবে। পিটিই নেই, টোফেল, টোফেল দিয়ে কিন্তু এপ্লাই করে ফেলতে পারবে। বা অক্সফোর্ড ইএলএলটি, এটাও কিন্তু হচ্ছে যে ইউনিভার্সিটিতে একসেপ্ট করছে। তো যারা আন্ডার গ্রেডের জন্য এপ্লাই করতে চায়, তাদের দেখা যায় যে যদি আইএলটিএস দিয়ে এপ্লাই করতে চায়, তাহলে ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5 আর লোয়েস্ট ব্যান্ডে 5.5। এরপর যদি কেউ টোফেল দিয়ে এপ্লাই করতে চায় আন্ডার গ্রেডের জন্য, স্পেশালি আমি যদি বলি আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা 6, টোফেলের রিকোয়ারমেন্ট হচ্ছে ওদের 80, পিটি দিয়ে যদি এপ্লাই করতে চায় সেক্ষেত্রে ওদের হচ্ছে 60 রিকোয়ারমেন্টে। এবং ডুওলিঙ্গো দিয়ে যদি কোনো স্টুডেন্ট এপ্লাই করতে চায় তাহলে হচ্ছে যে ওভারঅল 110 এবং লোয়েস্ট ইচ ব্যান্ডে তাদের হচ্ছে 100 থাকতে হবে। অক্সফোর্ড ইএলএলটি তে যদি কেউ এপ্লাই করতে চায় সেক্ষেত্রে হচ্ছে যে তাদের ওভারঅল হচ্ছে 6 এবং লোয়েস্ট ব্যান্ডে হচ্ছে 5 ওরা হচ্ছে একসেপ্ট করছে। আর আমি যদি বলি মাস্টার্স প্রোগ্রামের জন্য আইএলটিএস দিয়ে তারা যদি এপ্লাই করতে চায় কোনো স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তাদের 6.5 এবং লোয়েস্ট ব্যান্ডে 5.5 থাকতে হচ্ছে। এরপর যদি আমি টোফেলের কথা বলি, টোফেল দিয়ে কোনো স্টুডেন্ট যদি মাস্টার্স এর জন্য এপ্লাই করতে চায় তাহলে 88 থাকতে হবে। পিটি দিয়ে যদি কেউ এপ্লাই করতে চায় সেক্ষেত্রে হচ্ছে 61 তাদের রিকোয়ারমেন্ট, এবং ডুওলিঙ্গোতে যদি কেউ এপ্লাই করতে চায় সেক্ষেত্রে 120/100 ইচ ব্যান্ডে থাকতে হবে। এবং পিজিতেও কিন্তু অক্সফোর্ড ইএলএলটি টা একসেপ্ট করছে অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি। পিজির ক্ষেত্রে অক্সফোর্ড ইএলএলটি এর ওদের রিকোয়ারমেন্টটা হচ্ছে ওভারঅল 7 এবং লোয়েস্ট ব্যান্ডে 5। যদিও এটা কোর্স টু কোর্স অনেক সময় একটু ভ্যারি করতে পারে, একটু বেশি হয়তো লাগতে পারে। বাট ওভারঅল যদি আমি বলি তাদের হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো এগুলো। আপু মানে তারা IELTS বাদেও অন্যান্য বেশ প্রফিসিয়েন্সি টেস্ট গুলো একসেপ্ট করছে। তাহলে এক্ষেত্রেও এটা স্টুডেন্টদের জন্য বেশ ফ্লেক্সিবল। তো আপু আমি সর্বশেষ যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে যারা পরবর্তীতে আ সামনে যে ইনটেক গুলো আছে আ সেখানে এপ্লাই করবে তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? যদি একটু আমাদের কাইন্ডলি শেয়ার করতেন। আচ্ছা, যাদের হচ্ছে যে আমি বলব যে যারা প্ল্যান করছেন ইউকে এর জন্য পড়াশোনা করতে যেতে চান, আমার সাজেশন থাকবে যে আপনারা হচ্ছে যে as soon as অ্যাপ্লিকেশন প্রসেস গুলো শুরু করেন। যেহেতু আমি মেনশন করেছি যে ওদের ৩ টা ইনটেকই আছে। যেহেতু জানুয়ারি ইনটেকটা অলরেডি চলে গিয়েছে, তো সেক্ষেত্রে যারা জানুয়ারি ইনটেকে কোথাও এপ্লাই করতে পারেনি কিংবা সুযোগ হয়নি সময়ের জন্য, তারা কিন্তু মে ইনটেকের জন্য প্রসেসিং শুরু করে দিতে পারেন। আর হচ্ছে আপনাদের এই অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা হওয়ার আগ পর্যন্ত যত ধরনের সাপোর্ট যদি বলেন, আমাদের টিসিএল গ্লোবাল থেকে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। ওকে আপু। তো আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে সবার মধ্যেই একটা প্রশ্ন থাকে যে ক্যাশ ইন্টারভিউটা কি হবে কি হবে না? কিংবা ক্যাশ ইন্টারভিউ এর আগে ডিপোজিট নাকি পরে ডিপোজিট? তো আমাদেরকে যদি একটু কাইন্ডলি এটার ব্যাপারে আপনি একটু ইনফরমেশন দিতেন। ধন্যবাদ আপু। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি বলব। কারণ হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে, বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে আসলেই একটা ভীতিকর বিষয় কাজ করে যে তারা প্রিকাস্ট ইন্টারভিউ দিবে বা এরকম। তো ইউনিভার্সিটিটা আসলে হচ্ছে যে ওরা প্রিকাস্ট ইন্টারভিউ নিচ্ছে।
এটার প্রসেসের কথা যদি আমি বলি, ইউনিভার্সিটিতে শুধু শুরুতেই হচ্ছে যে তো অ্যাপ্লিকেশন ডেফিনিটলি করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর ইউনিভার্সিটি একটা কন্ডিশনাল অফার লেটার প্রোভাইড করে এবং ওখানে একটা সার্টেন অ্যামাউন্ট স্টুডেন্টদেরকে ডিপোজিট করতে হয় ইউনিভার্সিটিতে। এই অ্যামাউন্টটা ডিপোজিট করার পরপরই ইউনিভার্সিটি স্টুডেন্টকে হচ্ছে একটা ক্যাশ শিল্ডের লিংক দিবে। তো ক্যাশ শিল্ডের লিংকটা সে পুরোপুরি ফিল আপ করে ওখানে দেখা যাচ্ছে যেসব ইনফরমেশন গুলো সাধারণত দিতে হয় স্টুডেন্টের পার্সোনাল ডিটেলস, দেন কোর্স রিলেটেড ডিটেলস, ব্যাংক ডিটেলস, এই জিনিসগুলো ওখানে দিতে হয় এবং ইউনিভার্সিটি থেকে একটা প্রিকাস ইন্টারভিউ নেয়। এটা ডিপোজিটের পর এই প্রিকাস ইন্টারভিউটা এটা হচ্ছে যে স্টুডেন্টকে সাধারণত মেইল করা হবে ওকে লিংক সহ। এটা মাইক্রোসফট টিমস এর মাধ্যমে নেওয়া হয়। তো এই স্টুডেন্ট পরবর্তীতে ওদেরকে শুরুতেই হচ্ছে যে এই টাইম এবং স্কেডিউলটা ওরা দিয়ে দিবে যে কখন ইন্টারভিউটা হবে, স্টুডেন্ট সেই অনুযায়ী প্রিপারেশনটা নিয়ে নেবে। আর এক্ষেত্রে কিন্তু টিসিএল গ্লোবাল স্টুডেন্টদেরকে দেখা যায় ফুললি প্রিপেয়ার্ড করতে কিন্তু হেল্প করে যে সে তার প্রিকাস ইন্টারভিউর মধ্যে কি ধরনের কোয়েশ্চেন ফেস করতে পারে, কিভাবে অ্যান্সার দিলে তার অ্যান্সারটা একসেপ্ট হতে পারে। এক্ষেত্রে কিন্তু টিসিএল গ্লোবালের একটা আলাদা কমপ্লায়েন্স ডিপার্টমেন্টই আছে যারা কিন্তু স্টুডেন্টকে ফুললি গাইড করে দিবে এবং প্রিপেয়ার্ড করে দিবে। তো সেক্ষেত্রে যে যারা স্টুডেন্ট মানে ভয় পায় যে প্রিকাস ইন্টারভিউতে মানে পাশ করবে না, ফেল করবে বা আনপ্রিপেয়ার্ড যদি থাকে, সেটা নিয়ে আমি বলবো যে টেনশন করার কিছুই নেই। আমার সাথে কাজ করলে আমরা দেখা যাচ্ছে আপনাকে ফুললি গাইডলাইন্সটা দিয়ে দিব যে আপনি কিভাবে প্রিকাস্ট ইন্টারভিউটা ফেস করতে পারবেন। সো ইয়া, অ্যাংলিয়ার রাস্কিন ইউনিভার্সিটিতে প্রিকাস্ট ইন্টারভিউটা হয়, তাদের হচ্ছে মানে আগে পেমেন্ট করতে হয়, পেমেন্টের ডিপোজিটের পরে দেন হচ্ছে তারা প্রিকাস্ট ইন্টারভিউটা হচ্ছে যে সাধারণত নিয়ে থাকে যে কোনো স্টুডেন্টের জন্যই। ওকে আপু, থ্যাংক ইউ ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। কারণ সকলের মনে একটা কনফিউশন থাকে এটা নিয়ে। তো আপু, আমরা আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে সামনের যে ইনটেক গুলো আছে সেখানে যারা এপ্লাই করবে, তো তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে যদি কাইন্ডলি একটু আমাদের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু। আমি বলবো স্টুডেন্ট যারা হচ্ছে অলরেডি জানুয়ারি ইনটেকটা মিস করেছে বিভিন্ন রিজনে, তাদেরকে আমি বলবো যে ওদের নেক্সট ইনটেক যেটা আছে মে ইনটেক, আপনারা হচ্ছে মে ইনটেকের জন্য প্রসেস করতে পারেন। যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্যই কিন্তু কোর্স গুলো এভেলেবেল আছে, লাইক বিজনেস এর জন্য হোক বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্সেস হোক বা আদার্স হেলথ সায়েন্স রিলেটেড কোর্স হোক, এগুলো কিন্তু এভেলেবেল আছে। তো আপনারা চাইলে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা শুরু করে দিতে পারেন। এবং আমাদের এখানে টিসিএল গ্লোবাল থেকে আমি বলবো যে আমাদের কাউন্সিলররা কিন্তু যথেষ্ট এক্সপার্ট। আপনার এই পুরো প্রসেসে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে প্রিকাস ইন্টারভিউ প্রিপারেশন এবং পরবর্তী গাইডলাইন্স গুলো ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিভাবে কি করা যেতে পারে বা আপনার ভিসাটা কতটুকু হচ্ছে যে মানে নিশ্চয়তা, যদিও এটা কেউ দিতে পারে না, বাট স্টিল যাতে আপনি একটা ভালো ফলাফল আপনি পেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই পুরো প্রসেসটার ক্ষেত্রে টিসিএল গ্লোবাল আপনাকে এ টু জেড হেল্প করছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার প্রসেস দ্রুত শুরু করতে পারেন অথবা আমাদের অফিসে ভিজিট করে যেতে পারেন। যদি আপনাদের আরো কোনো তথ্যের প্রয়োজন হয় ইউনিভার্সিটি রিলেটেড, আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে চলে আসতে পারেন। এই ধানমন্ডি ব্রাঞ্চের লোকেশনটা যদি আমি একটু বলে দিই, এটা হচ্ছে সীমান্ত স্কয়ারের পাশের বিল্ডিং এ লিলিরিন টাওয়ারে। তো এখানে আমাদের হচ্ছে এক্সপার্ট কাউন্সিলররা থাকেন। তো আপনাদের যে কোনো ধরনের ইনফরমেশন ইউনিভার্সিটি রিলেটেড যদি আরো কিছু জানতে চান, আমাদের এখানে চলে আসতে পারেন। আমরা অবশ্যই সাথে থাকবো, তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এ টু জেড প্রসেসে। থ্যাংক ইউ। ওকে আপু, আপনাকে অনেক ধন্যবাদ অ্যাঙ্গেল রাস্কিন ইউনিভার্সিটির ব্যাপারে এত সুন্দর করে সবগুলো ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশা করি যে আমাদের স্টুডেন্টদের বেশ উপকারে আসবে এই ইনফরমেশন গুলো। তারা নেক্সট ইনটেক গুলোতে অ্যাঙ্গেল রাস্কিন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য পরিকল্পনা করছেন। তো আমরা আমাদের আজকের পডকাস্ট এখানেই শেষ করছি এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন।